আশা করি সবাই ভালো আছেন। আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026 এর ইনুমারেশন ফর্ম ফিল আপ চলছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা অবশ্যই ইনুমারেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করুন। তাহলে অনলাইনে ফিল আপ করলে আপনি নিজের চোখে সমস্ত কিছু দেখতে পারবেন, কি ফিল আপ করছেন, কি করছেন না করছেন, এবং আপনি সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারছেন আধার দিয়ে। তাহলে আপনার ফর্মটাকে কেউ মাঝপথে ছিঁড়ছাড় করতে পারবে না। আমি তার জন্য বারবার বলেছিলাম এবং কারণগুলো উল্লেখ করেছিলাম যে আপনি কেন অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন বা অনলাইনে ফর্ম ফিল আপ করলে আপনার সুবিধা কি, সমস্ত কিছু আগের ভিডিওতে দেখেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওটাতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কেউ বলেছেন যে না, অফলাইনে ফর্ম ফিল আপ করে ফর্মটা বিএলওকে দেওয়া উচিত, বিএলও যেন যা কিছু করার করে, তাহলে পরবর্তীকালে ভুল ভ্রান্তি হলে নাকি বিএলও দায়িত্ব নিবে, বা ফর্মটা বিএলও সাবমিট করার পর উনি নাকি এডিট করতে পারবেন। তো এই সম্পর্কিত যে আপনাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, আপনাদের সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমি যে অনলাইনে ফর্মটা ফিল আপ করেছিলাম, অনলাইনে ফর্ম ফিল আপ করলে কোনো ভুল ভ্রান্তি হলে কেউ এডিট করতে পারবেন কি না, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে আমি যে ফর্মটা অনলাইনে ফিল আপ করেছিলাম বিএলও অ্যাপসে কি দেখাচ্ছে। সেই বিএলওকে আমি ফোন করেছিলাম, উনি আমাকে স্ক্রিনশট করে পাঠিয়েছেন, সেটাও আপনাদেরকে দেখাবো, এবং এডিট অপশন রয়েছে কিনা সেটাও দেখাবো। তো যাই হোক, এর জন্য আমি কি করেছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়ে আমি লগ ইন করে নিয়েছি। এখানে হাইড করে রেখেছি, এখানে আমার নামটা শো করছে। আমার ব্যক্তিগত তথ্য যেহেতু প্রকাশ করা উচিত নয়, তার জন্য আমি হাইড করে রেখেছি। তো এবার আমি ইনুমারেশন ফর্ম যে অনলাইনে ফিল আপ কীভাবে করতে হয়, এই যে এখানে করে দেখিয়েছিলাম, এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি যে আমার রসিদ কপিটা কি এসেছিল এবং সেটাতে আর এডিট করা যাবে কি না। তাহলে আমার যেহেতু রাজ্য হলো পশ্চিমবঙ্গ, তার জন্য ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। এবার আমার অ্যাপিক নাম্বারটা এখানে দিয়ে সার্চ করে নিচ্ছি। তো আমি সার্চ করে নিলাম, আমার সার্চ করা মাত্র আমার 2025 সালের যে ভোটার ডিটেল সেটা অটোমেটিক্যালি শো করছে। নিচে দেখেন এখানে আমার নামও দেখাচ্ছে, এখানে আমার বিএলওর নাম এবং বিএলওর ফোন নাম্বার। তারপরে নিচে যে মোবাইল নাম্বার দিয়ে, অর্থাৎ যে মোবাইল নাম্বার আমার অ্যাপিকের সঙ্গে লিঙ্ক করা ছিল সেটা অটোমেটিক্যালি আসছে এখানে। এবার আমি এখানে সেন্ড ওটিপি করে দেখবো। এবার তাহলে ভিতরে ওটিপিটা এখনও আসেনি, এই ওটিপি চলে আসলো। ওটিপিটা আমি এবার এখানে দিয়ে নিই। ওটিপিটা দেওয়া মাত্র আমার দেখেন এই যে এরকম 2025-এর তো তথ্যটা রয়েছে, তার নিচে আমার কিন্তু অ্যাকনোলেজমেন্টটা বাইরে হয়ে গেল। সেটা একটু নিচে নামিয়ে আপনাদেরকে দেখাই। অনলাইনে ভেরিফাই করার পর যে আমার অ্যাকনোলেজমেন্টটা বার হয়েছিল, এটাই সে অ্যাকনোলেজমেন্ট। আপনি যে কোনো মুহূর্তে বাইর করতে পারবেন। হ্যাঁ, এই যে আমার অ্যাকনোলেজমেন্টটা দেখেন, এখানে কিন্তু কোনো এডিট বাটন নেই। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করলে আপনি কোনোভাবেই এডিট করতে পারবেন না, এটা মাথায় ভালো করে রাখুন। যখন আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, আপনি সমস্ত কিছু ঠিকঠাক মতো চেক করে তারপরেই কিন্তু সাবমিট করবেন। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম, অনলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ করেন এবং আধার দিয়ে যদি ভেরিফাই করেন, আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না। এবার আমি তো এটা দেখালাম, এবার আপনাদেরকে নিয়ে যাব বিএলও অ্যাপসে। এই যে আমি ফর্মটা সাবমিট করেছি বিএলও অ্যাপসে, বিএলও এডিট করতে পারবে কিনা সেটাও দেখাবো, এবং বিএলও যে ফর্মগুলো অফলাইনে উনি সাবমিট করেছেন, ওনার অ্যাপসের মাধ্যমে অনলাইন করেছেন, মানে অ্যাপসের মাধ্যমে কিন্তু উনি অনলাইন করেছেন, আপনি নয়। তাহলে বিএলও ফর্মটা আপনার আপলোড করলে বা সাবমিট করলে কি আসবে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং সেখানেও এডিট বাটন রয়েছে কিনা সেটাও দেখাবো। দেখেন আমি বিএলও অ্যাপসে আমার ফর্মটা কী রকম দেখাচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমটাই আমার ফর্ম, হ্যাঁ, উনার কোথায় শো হচ্ছে, আমি অনলাইনে সাবমিট করেছি এবং আধার দিয়ে ভেরিফাই করেছি। ভেরিফাই করার পর এক কপি সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে চলে গেছে, এবং এক কপি তার সঙ্গে সঙ্গে চলে গেছে আমার বিএলওর কাছে। বিএলওর কাছে কোথায় গেছে, উনি কোথায় দেখতে পাচ্ছেন, বিএলও কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন অ্যাপ কালেক্টেড 12, অর্থাৎ ইনুমারেশন ফর্ম কালেক্টেড 12 ওই লিস্টে দেখতে পাচ্ছেন। এই যে প্রথমটাই আমার নাম রয়েছে, আমার অ্যাপিক, আমার সিরিয়াল নাম্বার। তো এখানে দেখেন, এখানে কিন্তু কোনো এডিট বাটনও নেই, কোনো কিছুই নেই, রিজেক্টও নেই, এডিটও নেই, ক্যান্সেলও নেই, রেকমেন্ডও নেই, কিচ্ছু নেই কিন্তু। অর্থাৎ আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করলে বিএলওর কাছে ওনার অ্যাপসে যে আপনার ফর্মটা শো হবে, সেটা কিন্তু ওনার যে কালেক্টেড লিস্ট সেখানে শো হবে, এছাড়া উনি কোথাও পাবেন না। উনার যে ইনুমারেশন ফর্ম সাবমিট করার জন্য যে লিস্টটা রয়েছে, যেখান থেকে উনি সাবমিট করছেন, সেখানে কিন্তু আপনার নাম খুঁজে পাবেন না উনি, এবং আপনার কিউআর কোড দিয়ে যদি বিএলও স্ক্যান করে তারপরেও কিন্তু উনি কিছুই দেখতে পাবেন না। কেন, উনার কাছে দেখাবে যে ফর্ম অলরেডি সাবমিটেড। তো যাই হোক, দেখেন আপনি অনলাইনে যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে বিএলও কিন্তু এডিট করতে পারবে না। এবার নিচেরটা দেখেন, নিচেরটা কিন্তু আমার বাবার।
আমার বাবারটা কিন্তু বিএলও নিজে অফলাইনে উনি সাবমিট করেছে। এবং দেখেন আমার বাবার ক্ষেত্রেও কিন্তু কোনো রিজেক্ট অপশন নেই, এডিট নেই, হ্যাঁ, রিকমেন্ড নেই, ক্যান্সেল নেই, কোনো কিছুই নেই। এবং আমার বাবার হচ্ছে পাশে লেখা আছে অ্যাপিক ম্যাচ। অ্যাপিক ম্যাচ বলতে এটাও একটু বলে দিই যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল এবং 2025 সালের ভোটার লিস্টেও নাম আছে, তাদের ক্ষেত্রেই কিন্তু সিস্টেম বা বিএলও বা যেভাবে হোক বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উনাদের কি করেছে, অ্যাপিকটা ম্যাচ করে দিয়েছে। ইনারা হলেন এ ক্যাটাগরির ভোটার, ইনাদের কোনো ভেরিফিকেশন বা কোনো কিছুই হবে না, সরাসরি খসড়া ভোটার লিস্টে 9 তারিখে যেটা প্রকাশ হবে ডিসেম্বরের, সেটাতে প্রকাশ পেয়ে যাবে। আর বাকিগুলাতে লিঙ্ক করে করে হচ্ছে আমাদেরকে যা কিছু করার করতে হয়। তাহলে আমি বিএলও অ্যাপসে অফলাইনের ফর্ম ফিল আপ করা একটা দেখালাম এবং একটা অনলাইনের দেখালাম। নিচেরটাও কিন্তু অফলাইনের, দেখেন নিচেরটাতেও কিন্তু কোনো এডিট বাটন বা হচ্ছে রিজেক্ট বাটন, রিকমেন্ড বাটন বা কোনো কিছু বাটনেই নেই। অর্থাৎ আপনি যে অনলাইনে ফর্মটা ফিল আপ করছেন, ফিল আপ করার পর সাবমিট কমপ্লিট হয়ে যাওয়ার পর যেমন লুক আসবে, মানে ফর্মটার ভিউটা যেমন আসবে, বিএলও অফলাইনে ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু বিএলওর কাছেও উনি যে ফর্মটা ফিল আপ করলেন আর আপনি যে ফর্মটা ফিল আপ করলেন, ভিউটা কিন্তু একই রকম আসবে। কেউ এডিট করতে পারবে না, না বিএলও এডিট করতে পারবে, ওনার নিজের ফর্ম সাবমিট করা ফর্মগুলো এডিট করতে পারবে না, হচ্ছে আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন না সেটা এডিট করা যাবে। অর্থাৎ একবার ফর্ম সাবমিট হয়ে গেলে না বিএলও ওনার ইন থেকে যে সমস্ত ফর্মগুলো সাবমিট হয়েছে সেগুলো এডিট করতে পারবে না, আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন সেটা হচ্ছে এডিট করতে পারবেন, কেউ এডিট করতে পারবে না। অর্থাৎ চিন্তা ভাবনা করে ভালো মতো হচ্ছে দেখে শুনে হচ্ছে আপনি ফর্মটা অবশ্যই অনলাইনে সাবমিট করুন। কেন বিএলও 1000, 1500, কেউ 700, 800 করে ইনোমিনেশন ফর্ম ওনার অ্যাপসের মাধ্যমে হচ্ছে সাবমিট করছে। এতে উনি তো হিউম্যান, উনি তো মানুষ, ওনার এরর হওয়ার চান্স থাকে। কিন্তু আপনি কয়টা ফর্ম ফিল আপ করবেন? 1টা, 2টা, 3টা, 4টা খুব জোর। আপনার বাড়ির ফর্মগুলোই তো ফিল আপ করবেন অনলাইনে, তাহলে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা 0%। তার জন্য হচ্ছে রিস্ক না নিয়ে আপনি অবশ্যই অনলাইনে ফর্মগুলো ফিল আপ করুন। তারপরেও যদি মনে হয় যে না আপনার বিএলওকে দিয়েই অফলাইনে ফর্মগুলো ফিল আপ করতে হবে, আপনি করতে পারেন, অসুবিধা নেই। আর একটা কথা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আপনি যদি অনলাইনে ফর্মগুলো ফিল আপ করেন তাহলে অনলাইনের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা যে এরকম যেটা বাইর হবে, সেটা কিন্তু কোথাও জমা দেওয়ার দরকার নাই, না বিএলওকে জমা দেওয়ার দরকার আছে না কোথাও জমা দেওয়ার দরকার আছে, আপনি নিজের কাছে রেখে দিন। এবং আপনি এরকম রিসিপ্ট কপি দেখলেই বুঝে যাবেন যে হচ্ছে আপনার ফর্মটা অলরেডি সমস্ত কিছু সাবমিট হয়ে গেছে, আপনার আর কোনো কিছু করার দরকার নেই। আপনি নিশ্চিন্তে ঘুমান যে 9 তারিখে, ডিসেম্বরের 9 তারিখে যে খসড়া ভোটার লিস্ট প্রকাশ হবে সেখানে আপনার নাম আসবেই আসবে। যাই হোক, অনেকে অনেক রকম কমেন্ট করেছিলেন, সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্যই আমার আশা। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। এরপরেও যদি আপনাদের মনে কোথাও কনফিউশন থাকে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেব।